আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম অষ্টম শ্রেণীর গণিত বিষয়টাকে নিয়ে। যেহেতু আমাদের বার্ষিক পরীক্ষা হবে, চূড়ান্ত মূল্যায়ন হবে, সেই সুবাদে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের যে বিষয়গুলো আমাদের বার্ষিক পরীক্ষার জন্য সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো একে একে আমরা আপনাদের মাঝে উপস্থাপনা করব। টিউটোরিয়ালগুলো যাতে সবার কাছে পৌঁছায়, সবাই যাতে উপকৃত হতে পারে, তাই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা প্রত্যেকে যাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে তারা সবাই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন, যাতে যারা দুর্বল এবং আর্থিক সমস্যার কারণে টিউশন করে না অথবা প্রাইভেট করে না, তাদের জন্য এই ভিডিওটা উপকারে আসবে। তাই আপনাদের বলবো, যারা আমাকে একটু ভালোবাসেন তারা যেন আমার প্রতি এই সুনজরটা রাখেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকের বিষয় হচ্ছে আমাদের অষ্টম শ্রেণীর অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতি। অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতির বিশেষ কিছু অঙ্ক রয়েছে, জোড়াই কাজ রয়েছে, একক কাজ রয়েছে। ওইগুলো আমি খাতায় করে আপনাদেরকে সমাধান আকারে দিয়ে দিব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং যারা বুঝতে অসুবিধা হয় তারা কমেন্টের মাধ্যমে জানাবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই মূল বিষয়। অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতি অষ্টম শ্রেণীর প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমরা বইয়ের একক কাজ এবং জোড়াই কাজ দিয়ে শুরু করব। তার আগে আমি অবস্থান মানচিত্রে যে কতগুলো সূত্র রয়েছে ওই সূত্রগুলো আপনাদেরকে আগে একটু বলে দিব, যাতে এই সূত্রগুলো আপনারা মুখস্থ করে নেন। তা না হলে আমরা অঙ্ক করতে পারবো না। তাহলে প্রথম সূত্রটা হচ্ছে কি আমাদের মধ্যক, অর্থাৎ মধ্যমান। যেমন আমাদের এ একটা বিন্দু, -8 4, বি আরেকটা বিন্দু দেওয়া আছে আমাদের 4 6। যদি আমি এই বিন্দুরই বার করতে বলি যে মধ্যমান নির্ণয় করো, তাহলে আমাদের এই দুইটার যোগফল 2 দ্বারা ভাগ। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 8, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 4, তাহলে যোগফল 2 দ্বারা ভাগ। তাহলে -8 থেকে 4 গেলে আর থাকে -4, 2 দ্বারা ভাগ, তাহলে -2। তাহলে এই বিন্দুর মধ্যক হচ্ছে মধ্যমান হচ্ছে আমাদের -2। সেম অনুরূপভাবে যদি আমি দুইটা বিন্দুর মধ্যমান বার করতে চাই, যেমন এ ও বি এর মধ্যমান, তাহলে আমরা লিখব ভুজদ্বয়ের যোগফল 2 দ্বারা ভাগ। ভুজদ্বয়ের যোগফল 2 দ্বারা ভাগ। সেম কোটিদ্বয়ের যোগফল। অনেকে প্রশ্ন থাকতে পারে যে আসলে স্যার ভুজ কি, কোটি কি? ভুজ হচ্ছে আমাদের একটা বিন্দুর x অক্ষ বরাবর, অর্থাৎ x এর যে মান ওইটাকে বলে ভুজ, আর y অক্ষের y এর যে মান ওইটা হচ্ছে আমাদের কোটি। তাহলে প্রথম যে বিন্দুটা থাকবে, অর্থাৎ প্রথম যে সংখ্যা অথবা প্রথম যে মান থাকবে ওই মানটা হচ্ছে আমাদের ভুজ। দ্বিতীয় কমা দিয়ে দ্বিতীয় যে সংখ্যাটা থাকবে ওইটাকে বলবো কোটি।
তাহলে x এর যে মান ওইটা হচ্ছে ভুজ আর y এর যে মান ওইটা হচ্ছে কুটি। তাহলে ভুজ দ্বয়ের যোগফল, তাহলে এই ক্ষেত্রে আমরা এটা পাচ্ছি x, এটাও পাচ্ছি x, তার মানে x1 আর এটা হচ্ছে কি x2, যেহেতু দুইটা বিন্দু তাহলে আমি লিখতে পারি মাইনাসের 8 প্লাসের 4 এই দ্বারা দুই দ্বারা ভাগ। সেম কুটিদের যোগফল, তাহলে y হচ্ছে প্রথমটার y1 দ্বিতীয়টার y2, তাহলে 4 আর কত 6 দুই দ্বারা ভাগ। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি মাইনাসের 8 থেকে 4 গেলে মাইনাসের 4 দুই দ্বারা ভাগ, 4 আর 6 10 দুই দ্বারা ভাগ। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি আমাদের মাইনাসের 2 আর 5 দুগুণে 10, তার মানে a আর b এর মধ্যমান পাচ্ছি মাইনাসের 2 আর 5। তাহলে এইভাবে নির্ণয় করা হয় মধ্যমান। তাহলে একটা বিন্দুর মধ্যমান হচ্ছে গিয়া জাস্ট দুইটা যোগফল 2 দ্বারা ভাগ, আর দুইটা বিন্দু থাকলে ভুজদ্বয়ের যোগফল 2 দ্বারা ভাগ, কুটিদের যোগফল 2 দ্বারা ভাগ। এই হচ্ছে আমাদের মধ্যমানের সূত্র। এখন আসি আমরা দূরত্ব নির্ণয় করার সূত্রটা দেখব। তাহলে আপনারা নোট করে নিতে পারেন, একটা বিন্দুর মধ্যমান বের করতে চাইলে দুইটা যোগফল 2 দ্বারা ভাগ, আর দুইটা বিন্দুর মধ্যমান যদি বের করতে বলে তাহলে ভুজদ্বয়ের যোগফল 2 দ্বারা ভাগ, কুটিদের যোগফল 2 দ্বারা ভাগ। এই হচ্ছে আমাদের মধ্যমান। এখন আসি আমাদের যদি বলে যে দূরত্ব নির্ণয় করো, তাহলে a আর b দূরত্বের সূত্র, a ও b এর দূরত্ব হচ্ছে √, ভুজদ্বয়ের অন্তর, ব্র্যাকেটের উপরে হোল স্কয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তর, হোল স্কয়ার। তাহলে কিছুক্ষণ আগে আমরা ভুজ বললাম, তাহলে ভুজ বলতে প্রথম বিন্দু থেকে মাইনাসের 8 অন্তর মানে বিয়োগফল, দ্বিতীয় বিন্দু বিয়োগ হবে, উপরে থাকবে হোল স্কয়ার প্লাস y2, অর্থাৎ এখানে আমরা x1 থেকে x2 বের করব, সেই সাথে y1 থেকে y2 বের করব, নতুবা আমরা x2 থেকে x1 y2 থেকে y1। তাহলে এখানে 4 6 হোল স্কয়ার, সেই সাথে আমাদের √, তাহলে মাইনাসের 8 মাইনাসের 4 তাহলে মাইনাসের 12 উপরে হোল স্কয়ার, এখানে 4 থেকে 6 গেলে মাইনাসের 2 হোল স্কয়ার √, তাহলে মাইনাস 12 এর উপর হোল স্কয়ার মানে কোন সংখ্যা মাইনাসের উপর যদি স্কয়ার থাকে সেই সংখ্যা সবসময় প্লাস হয়ে যায়, অর্থাৎ মাইনাসের 12 গুণ করলে প্লাস 144, আর মাইনাসের 2 তাহলে প্লাসের 4, তাহলে এই হচ্ছে আমাদের 148 তাহলে দূরত্ব হচ্ছে আমাদের এতটুকু। তাহলে আমরা দূরত্ব নির্ণয় শিখলাম, এবং দূরত্বের সেই সাথে আমাদের দূরত্বের সূত্র হচ্ছে গিয়া আমাদের ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার সেই সাথে √। এই হচ্ছে আমাদের দূরত্ব নির্ণয়ের সূত্র। এখন আসি আমাদের যদি পরীক্ষায় আসে যে ঢাল নির্ণয় করার ক্ষেত্রে ঢালের সূত্র। প্রথমে আমি সূত্রগুলো লিখে আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি, পরে আমি অঙ্কগুলো করে দেব। যদি নরমাল বিষয়, যদি ঢাল নির্ণয় করতে বলে, যেমন আমাদের দুইটা বিন্দুই ছিল, যেমন a 4 আর 6, b এর মান দেওয়া আছে আমাদের মাইনাসের 8 আর 4। যদি বলা থাকতো যে ab এর ঢাল নির্ণয় করো, তাহলে ab এর ঢালের সূত্র y2 y1 x2 x1, অর্থাৎ কুটিদ্বয়ের অন্তর বা ভুজদ্বয়ের অন্তর। তাহলে এখানে y2 বলতে কি দ্বিতীয় রাশির যে মান ওইটা হচ্ছে x1, প্রথমে হচ্ছে x1 y1 x2 y2, তাহলে y2 হচ্ছে আমাদের 4 আর y1 হচ্ছে 6। সেই অনুরূপভাবে x2 হচ্ছে মাইনাসের 8 আর x1 হচ্ছে গিয়া 4। তাহলে মাইনাসের 6 থেকে 4 গেলে মাইনাসের 2 আর মাইনাসের 8 আর মাইনাসের 4 তাহলে মাইনাসের 12। এখন মাইনাস আর মাইনাস ক্যান্সেল, দুইটা যদি বারবার কাটাকাটি 6 থেকে 1/6, তাহলে ঢাল হচ্ছে 1/6। তাহলে দুইটা বিন্দু দেওয়া থাকবে, যদি ঢাল নির্ণয় করতে বলে তাহলে আমরা y2 y1
ভাগ x2 x1 এই সূত্রের মাধ্যমে আমরা করে ফেলতে পারবো। সেই সাথে যদি আমাদের একটা বিন্দু দেওয়া থাকে আর ঢাল যদি আমাদের দেওয়া থাকতো আর যদি বলা থাকতো যে সমীকরণ নির্ণয় করো, তাহলেও আমরা করে ফেলতে পারতাম। যেমন একটা একক কাজে দেওয়া ছিল, ধরে নিলাম আমাদের একটা বিন্দু দেওয়া আছে আর ঢাল দেওয়া আছে 2, তাহলে আমাকে বলছে যে সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে ঢাল এবং বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্র হচ্ছে গিয়া সমীকরণ y y1 m x x1। এটা হচ্ছে গিয়া একটা বিন্দু আর এক যদি ঢাল দেওয়া থাকে, একটি বিন্দু আর ঢাল বিশিষ্ট সরলরেখার সূত্র। তাহলে সেই এখানে আমি যদি মানগুলো বসাই দেই, তাহলে y হচ্ছে y এর মান তো নাই, y1 আছে, y1 মানে 6 আর m হচ্ছে এখানে ঢাল, এটাকে আমরা মূলত ঢালকে আমরা m দ্বারা প্রকাশ করি। তাহলে m এর মান হচ্ছে 2, x এর মান নেই, x1 এর মান দেওয়া আছে কত 4, তাহলে আমরা করে ফেলতে পারছি y 6 2x 2x 4 গুণে 8, তাহলে y 6 এই পাশে নিয়ে আসলে -6 প্লাস এর 8 মাইনাস এর 2x ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা পাচ্ছি y 2x 8 থেকে 6 গেলে প্লাস এর 2, তাহলে এই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। কেউ যদি শুধু y টা রেখে বাকিগুলো ওই পাশে রাখে তাহলে হবে, কোনো সমস্যা নেই। তাহলে একটি ঢাল এবং একটি বিন্দু দেওয়া থাকলে মূলত সমীকরণটা হচ্ছে আমাদের y y1 ইকুয়াল m ইনটু x x1, এই সূত্র দিয়ে আমরা করে ফেলতে পারি। এরপরে আসি আমাদের দুইটি বিন্দু দেওয়া থাকলে আর সমীকরণ নির্ণয় করতে বলছে। যেমন একটা বিন্দু আমরা লিখে নিচ্ছি আর একটা বিন্দু লিখে নিই যে কোনো ভাবে। তাহলে একটা বিন্দু ধরে নিলাম আমি 3 3 যেমন b। তাহলে দুইটা বিন্দু দেওয়া আছে, আপনাকে বলছে যে সমীকরণ নির্ণয় করো। তাহলে দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণটা হচ্ছে সমীকরণ প্রথম হচ্ছে x x1 x1 x2 y y1 y1 y2। তাহলে দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্র হচ্ছে এটা। অনেকে এটাকে এইভাবে লেখা যায় অথবা দিয়ে লিখবেন, তাহলে x x1 y y1 x1 x2 y1 y2 এইভাবে লেখা যায়। তবে আমি সুবিধার ক্ষেত্রে এক্সেল গুলো প্রথমেই এক্সেল গুলো সব এক্সেল এক পাশে রাখবো, y গুলো সব একই পাশে রাখবো। আপনাদের মনে চাইলে আপনারা এই সূত্র দিয়েও করে ফেলতে পারেন, সবাই এই দুইটা সূত্র যে কোনো একটা সূত্র দিয়ে করে ফেলতে পারেন। তাহলে আমরা এই দুইটা বিন্দু যদি সমীকরণ নির্ণয় করতে চাই, তাহলে আমি এখন মানগুলো বসাই দেই। তাহলে x এর মান x, তাহলে x1 বলতে আমাদের -4 আর x1 যেহেতু 4, x2 হচ্ছে কি 3, সেম y1 হচ্ছে 6, তাহলে y1 হচ্ছে কি 6 আর y2 হচ্ছে কি মাইনাস, তাহলে এনো একটা মাইনাস এনো মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে প্লাস। তাহলে 4 থেকে 3 গেলে 1 x 4 y 6 6 3 9, আর এর যদি গুণ করি 9 আর 1 গুণ করলে 9x 4 9 36, 1 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে যা আছে তাই বসে। তাহলে 9x y টা ওই পাশে নিয়ে আসলে আমাদের প্লাস ছিল, ওইটা হয়ে গেছে মাইনাস, আর এটা মাইনাসের ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে প্লাস, আর ওই পাশে -6 আছে। সুতরাং 9x এর y ইকুয়াল 30। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ। আমাদের ম্যাক্সিমাম অঙ্ক আমরা যে সূত্রগুলো দেখাইছি এই সূত্রগুলোর আলোকে আমাদের তিনটা অঙ্ক হয়ে গেল। তাহলে এই তিনটা অঙ্ক কোন তিনটা অঙ্ক? এক হচ্ছে আমাদের অনুশীলনীর 1 নম্বর, কিছুক্ষণ আগে দিয়ে করাইলাম অনুশীলনীর 1 ঢাল বিশিষ্ট সরলরেখার সূত্র, আর এখন করাইলাম অনুশীলনীর 2 যদি দুইটি বিন্দু দেওয়া থাকে তাহলে সরলরেখার সমীকরণ। তাহলে 1 2 চলে গেল। আসি আমরা অনুশীলনীর 3 নম্বর অঙ্কে। দেখাও যে যদি তিনটা বিন্দু থাকে দেখাও যে 0 -3
বি এর মান হচ্ছে গিয়া 4 মাইনাস 2, সি হচ্ছে গিয়া 16 1। এই তিনটি বিন্দু তোমাকে প্রমাণ করো বা দেখাইতে বলছে যে বিন্দু তিনটি সমরেখ, বিন্দু তিনটি সমরেখ। বিন্দু তিনটি সমরেখ দেখাও যে বিন্দু তিনটি সমরেখ। এই সমরেখার অর্থ হচ্ছে কি, আমরা একটু যদি এক্সপ্লেন করি, একটা সরলরেখার মধ্যে যদি আমি তিনটা খণ্ড করি, তাহলে এ বি সি, যদি আমি তিনটা খণ্ড করতাম একটা সরলরেখাকে, তাহলে এ থেকে বি এর যে দূরত্ব, বি থেকে সি এর দূরত্ব সমান হতে হবে। তাহলে এ থেকে বি এর দূরত্ব 5 হইলে বি থেকে সি এর দূরত্ব যদি 5 হয়, তাহলে আমি বলতে পারবো এই বিন্দু তিনটা সমরেখ। অর্থাৎ আমরা এ বি এর ঢাল এবং বি সি এর ঢাল যদি বের করি আর ঢাল দুইটা সমান হয়, তাহলে আমরা বলে দিতে পারবো যে বিন্দু তিনটি সমরেখ। তাহলে আসুন চলুন আমরা অঙ্কটা করে দেখি যে ঢাল দুইটা সমান হয় কিনা। তাহলে এ বি সি তিনটি বিন্দু দেওয়া আছে, তাহলে আমি প্রথমেই সলিউশন করার সময় লিখব এ বি এর ঢাল, এ বি এর ঢাল, ঢালের সূত্র সেম y2 y1 x2 x1। তাহলে আমি যদি y2 বসাই দিই a আর b এর ক্ষেত্রে, দ্বিতীয় বিন্দুগুলো হচ্ছে y, প্রথম বিন্দুগুলো হচ্ছে x, তাহলে দ্বিতীয় বিন্দুটা হচ্ছে -2 আর এখানে হচ্ছে -3, তাহলে মাইনাস আর এর একটা মাইনাস সূত্রে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে প্লাস। সেম অনুরূপভাবে x2 হচ্ছে কি আমাদের 4 আর x1 হচ্ছে কি 0, তাহলে 3 থেকে 2 গেলে 1 4, তাহলে 1/4। তাহলে এ বি এর ঢাল পেলাম 1/4। এখন বি সি এর ঢাল, বি সি এর ঢাল সেম y2 y1 x2 x1। তাহলে এখানে বি সি এর ক্ষেত্রে আবার y1 হচ্ছে y2 হচ্ছে আমাদের 1 আর y1 হচ্ছে -1, তাহলে মাইনাস এর মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে +2। সেম এখানে x2 হচ্ছে 16 আর x1 হচ্ছে কি 4, তাহলে 16 থেকে 4 গেলে হচ্ছে 12 আর 2 আর 1 3, যদি আমি কাটাকাটি করি 3 কে 3 3 4 12, তাহলে হচ্ছে 1/4। বুঝতেই পারলাম আমরা এ বি এর ঢাল পেলাম 1/4, বি সি এর ঢাল পেলাম 1/4। যেহেতু ঢাল দুইটা সমান, তাহলে আমি বলে দিতে পারি যে বিন্দু তিনটি সমরেখ। তাহলে আমাকে একটু সুন্দর করে বাংলা লিখে দিতে হবে, যেহেতু এ বি ও বি সি এর ঢাল সমান, সেহেতু বিন্দু এ বি সি বিন্দু তিনটি, এ বি সি বিন্দু তিনটি সমরেখ। যদি কারো বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সুবিধার কারণেই আমি এই ভিডিওগুলো করে থাকি। যদি আপনাদের উপকৃত হয়, তাহলে এই ভিডিওতে গিয়ে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।